ঐক্যমত্য কমিশন আমাদেরকে এতদিন যে ঐক্যমত্য কমিশন নিয়ে সময় ব্যয় করিয়েছে, এটা ছিল তাদের ধোঁকা, প্রতারণা, জাতির সাথে প্রতারণা ছাড়া। আপনারা হয়তো সুনির্দিষ্ট কোন দলের কাছ থেকে ইতিমধ্যে ট্যাবলেট খেয়ে বসে আছেন। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে। আমাদের আর এক দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আপনাদের কামে দলিল ভিত্তিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। আপনারা জানেন ঐক্যমত্য কমিশন থেকে যেই স্প্রেডশিট আমাদের কাছে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা দলের কাছে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সেখানে বলা হয়েছে যে এই যে বিষয়ে মন্তব্য আপনারা দিবেন, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে সেখানে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের ব্যাপারেও 6টা পয়েন্ট ছিল যে আপনারা কিভাবে এটার বাস্তবায়ন চান। আমি সংক্ষেপে বলি, সেখানে 6টা পয়েন্টের মধ্যে একটা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, সংবিধান সংস্কার হবে কিনা, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। 3 নম্বরে ছিল নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে। 4 নম্বর ছিল গণপরিষদের মাধ্যমে। 5 এবং 6 ছিল যেটা কিনা নির্বাচনের পরের হিসাব। সেখানে বলেছে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে। এবং 6 নম্বরে ছিল গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে। ভাইয়ের আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 6টা অপশন দেওয়া হয়েছে। এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দল করবে, আপনারা কিভাবে কোন সময় এটার বাস্তবায়ন চান, সেখানে আমরা ঠিক মার্ক দিয়েছি। আমরা কি দেখলাম? ঐক্যমত্য কমিশনে 5 মাস সময় ব্যয় করলেন নেতৃবৃন্দ। দেশের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে সময় ব্যয় করে আমরা সেখানে গিয়ে মতামত দিলাম। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। যখন সকল মন্তব্য নেওয়া শেষ, এখন আর ঐক্যমত্য কমিশনার ডান বাম বোঝেন না, কোথার থেকে ইঙ্গিত এসেছে। এখন তারা বলতে চান এখন যদি সংবিধান সংস্কার করি, এটা পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে। কোন 2-1টা দল বলছে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলতে চাই, যদি তাই হবে, কেন তাহলে আপনারা এই 6টা অপশন আপনারা দিলেন? তাহলে আমরা স্পষ্ট বলতে পারি, এই 6টার মধ্যে 4টাই ছিল নির্বাচনের আগে বাস্তবায়নের ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। আমরা এখন বলতে চাই, আপনারা কেন দিয়েছেন? যদি এখন বলেন এটা করা যাবে না, আইনে সমস্যা, আমরা বলতে চাই 2টো কারণ হতে পারে, 2টো বিষয় হতে পারে। ঐক্যমত্য কমিশন আমাদেরকে এতদিন যে ঐক্যমত্য কমিশন নিয়ে সময় ব্যয় করিয়েছে, এটা ছিল তাদের ধোঁকা, প্রতারণা, জাতির সাথে প্রতারণা ছাড়া। অথবা আর একটা কথা আছে, আপনারা হয়তো আইন বোঝেন না, যে কারণে আপনারা ওই অপশনগুলো আগে দিয়েছেন, এখন বলতেছেন এগুলি আইনে নাই। 3 নম্বর আর একটা অপশন আছে, আপনারা হয়তো সুনির্দিষ্ট কোন দলের কাছ থেকে ইতিমধ্যে ট্যাবলেট খেয়ে বসে আছেন। আমরা বলতে চাই, দেশের জনগণ ট্যাবলেট ক্যাপসুল চিনে না। দেশের জনগণ যে জন্য রক্ত দিয়েছে, আপনারা যদি যেই 9-6 শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা যেভাবে এক পেশা আচরণ করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের ছোট দল বড় দল ইতিহাস গুণে হয় না। জনতাই তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় কোনটা ছোট দল কোনটা বড় দল। আপনারা যারা বড় দল বলেন, আমরা বলেছি ওই সব বড় দল কোনোদিন ছোট দলের সহযোগিতা ছাড়া একবারও ক্ষমতায় যাইতে পারেন নাই। এবার আদৌ যেতে পারবেন কিনা, সেই টেনশন এবং চিন্তা আপনাদের করা দরকার।